রেডি হয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার রেডি হব। রান্না হয়ে গেছে। তো রান্নাটা বানিয়েছি হচ্ছে আজকের সয়াবিনের তরকারি আর ভাত। জাস্ট ওইটুকুনি রান্নাটা করেছি, কোনো সবজি কিচ্ছু রান্না করিনি। আর আজকের হচ্ছে বিপত্তারিণী পুজো আছে। তো এই যে স্নান করে নিয়েছি, রেডি হব আর যাব এখন কালীঘাটে পুজো দিতে। তো আজকে হচ্ছে সকালে অফিসে যাইনি, অনেক সকালে উঠেছি, উঠে বাড়িতে কাজকর্মগুলো করছিলাম। বেশ জামা কাপড় কাচা, বিছনা গোছানো, জানোই তো যে কাজগুলো থাকে সকালে, বাসি কাজ সমস্ত কিছু করে স্নান করে নিয়েছি এবং রান্নাও আমার হয়ে গেছে। চলো তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই আর তারপরে রেডি হয়ে বেরোবো। এখানে হচ্ছে ভাত বানিয়েছি, আর এটা হচ্ছে পমির চিকেন আছে, আর সয়াবিন বানিয়েছি। আর কোনো কিছু সবজি ভাজাভুজি করিনি, সয়াবিনের তরকারি আর ভাত বানালাম। রেডি হয়ে নিলাম, কালীঘাট মন্দিরে যাব এখন পুজো দিতে। চলো একটু ব্যাক ক্যামেরা একটু দেখাই তোমাদের। এই রেড কালার শাড়িটা একদমই নতুন শাড়ি, কালী পুজোর সময় কিনেছিলাম। একটুকুনির সময় পরে শুধু বাজিগুলো জ্বালানো হয়েছিল, তারপরে খুলে রেখেছিলাম, আর কখনো পরা হয়নি। তো নতুন শাড়ি বলে আজকে পরে নিলাম। আর হচ্ছে আমি তো সুতির শাড়ি খুব একটা পরা পছন্দ করি না, তো আমার এরকম ধরনের শাড়িটাই আমার পছন্দ। আর এই শাড়িটা হচ্ছে খুব নরম সফট, তো এই শাড়িটা পরেই কিন্তু আজকের মন্দিরে আসলাম। তো এদিকে তো মন্দিরে চলেই এসেছি, বুঝতেই পারছো, বাস থেকে নামলাম। আর এদিকে অনেকটা আগিয়ে থেকে প্রচণ্ড ভিড়, আর সমস্ত দোকানগুলোও বসে আছে। আজকের মার কথা খুব মনে পড়ছিল। এই বিপত্তারিণী পুজোতে মা আর আমি আসতাম কালীঘাটে। প্রতি বছরই আমরা কিন্তু কালীঘাট মন্দিরে আসতাম, মার সাথে করে এখানে এসে পুজো দিতাম। তো এবছর আসলাম মাকে ছাড়া। গত বছর তো আসিনি এখানে আমি, আর গত বছরই মা আমাকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তো গত বছর আর পুজো দেওয়া হয়নি, আর এই বছরে আসলাম, তাও একা আসলাম মাকে ছাড়া। সবসময় মার সঙ্গে আসতাম, মার সাথে আসার একটা অভ্যাস ছিল, তো এখন একা আসছি। তো মার কথা খুব মনে পড়ছিল যে মা নেই, আমরা একসাথে পুজো দিতাম, তারপরে এই সমস্ত দোকানগুলোতে ঘুরতাম, কিছু দরকার লাগলে সেগুলো কিনতাম, খেতাম। তো খুব কিন্তু মার কথা আজকে মনে পড়ছিল। তো যাই হোক, এই বছর কিন্তু অতটা গরম বা কষ্টটা হয়নি। সব বছর গরম হতো, প্রচণ্ড রোদ পড়তো, রোদের মধ্যে গরমে কিন্তু কষ্ট হতো। আর এই বছরে দেখেছো তো ওপরে শেড করা আছে, এটা হচ্ছে মেট্রো স্টেশন হয়েছে। তো যেহেতু শেডটা করা আছে বলে কিন্তু এই বছর অতটা গরম বা কষ্টটা হয়নি। রিল্যাক্সে গেছি, রিল্যাক্সেই পুজো দিয়ে আবারও কিন্তু রিল্যাক্সেই বাড়িতে ফিরেছি। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো, ডোরও বাঁধা হয়ে গেছে। তো একটু এদিক ওদিক ঘুরে কিছু খাওয়া দাওয়া করে কিন্তু আবারও বাড়ি ফিরব। আমার পুজো দেওয়া হয়ে গেছে। যখন আমি বাড়ি ফিরবো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর তখন দেখি ঝমঝমিয়ে জোরে একটা বৃষ্টি আসলো। তো বেশিক্ষণ আর হয়নি বৃষ্টিটা, আমার কাছে ছাতাও ছিল। তো বাস স্ট্যান্ডে গিয়ে বাসও পেয়ে গেছি, সাথে সাথে চলে গেছি। আর একটু দেরি হলে তাহলে কিন্তু ওই বৃষ্টির মধ্যে কষ্ট করে পুজো দিতে হতো। ঠিকঠাক টাইমে আমি ওখানে পৌঁছে গেছি, আর ঠিকঠাক টাইমে কিন্তু পুজোও আমার দেওয়া হয়ে গেছে। চলে আসার পরেই দেখছি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো ওই জন্য একটু ব্যাক ক্যামেরা করেই তোমাদেরকে বাইরের দিকে দেখিয়ে দিচ্ছি। नमो
পুজো দেওয়ার পরে বাড়িতে ফিরলাম, আর এখন প্রসাদগুলো নিয়ে টেবিলেই বসে পড়েছি। তবে বাড়িতে এসে দেখি হাজব্যান্ড হচ্ছে এক গাদা মিষ্টি নিয়ে এসছে। এটা কিন্তু ওনার সবসময় অভ্যাস, মানে আমি যদি কোনো পুজো টুজোগুলো করি, উপোস করে থাকি, তো সেই দিনকে এক গাদা মিষ্টি নিয়ে আসে। আর হিসাব মতো অত মিষ্টি আমি খাই না, মিষ্টি খেতেই পাই না। দেখবে উপোস করলে না বেশি মিষ্টি খাওয়া যায় না, এক পিস মিষ্টি খেলেই পুরো গা গুলিয়ে ওঠে। তো যাই হোক, যখনই আমি পুজো করি, মানে উপোস করে থাকি, হাজব্যান্ড হচ্ছে এক গাদা মিষ্টি নিয়ে আসে, আর সাথে কিন্তু দইও নিয়ে আসে। তো আজকেরও সেরকম এক গাদা মিষ্টি আর দই নিয়ে আসলো। যাই হোক, অল্প করে খেয়েছিলাম। তারপর আমার যে ফলগুলো ছিল সেগুলো কেটে কিন্তু খাওয়া হয়েছিল। ওদিকের কাজকর্মগুলো সেরে, খাওয়া দাওয়া সেরে, আর এই যে মানে আগেকার রাখা ছিল আম ফ্রিজে, তো আমগুলো আমি ছাড়িয়ে কেটে রেখে দেবো, যে সন্ধ্যের সময় টিফিনে যদি কেউ খায়। তো এইগুলো কাটছিলাম। তারপরে বাবু চলে আসলো, ও বলল ম্যাঙ্গো শেক বানিয়ে দিতে। তো ওর জন্য আবার আমি কিন্তু আর রাখলাম না আম কারোর জন্যে, তো যে কটা ছিল আম ওর জন্য আমি ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম। আর এই দই মিষ্টি হাজব্যান্ড ধরো রেগুলারই নিয়ে আসে, সবসময় খাওয়া হয়। তো আবার উপোস করলে আবার এক গাদা মিষ্টি দেখবে অত ভালো লাগে না খেতে। এবার যদি না খাওয়া হতো সবসময়, তাহলে একদিন ধর অনেকগুলো নিয়ে আসলো, খেলাম, ঠিক আছে। এবার যেহেতু সবসময় খাওয়া হচ্ছে, তো আবার যখন উপোসের দিনে নিয়ে আসা হয়, তো তখন কিন্তু বেশি খাওয়া যায় না। তো যাই হোক, অল্প একটু খেয়ে নিলাম, আর এদিকে বাবুর জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম। তারপরে এবারে আমি তো সকালেই বানিয়ে মানে ঠিক করে রেখেছি যে আজকে রাতে কি বানাবো, ঘুগনি বানাবো। তো সকালেই আমি মটরগুলো ভিজিয়ে রেখেই গেছিলাম, আর এখন সেই ঘুগনিটা বানাবো আর লুচি বানাবো। তো তার আগে বিকালের টিফিনের জন্য, ও যেহেতু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠলে দেখবে একটু খিদে পায়, তো ওর জন্য আমি ম্যাঙ্গো শেক দিচ্ছি। তারপরে কিন্তু লুচিটা বানাবো, লুচি আর ঘুগনি। লুচি আর ঘুগনিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেবো, কারণ যেহেতু উপোস করে আছি, আর দুপুরবেলা একটু ফল মিষ্টি খাওয়া হয়েছিল, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে ছেলে মেয়েকে দিয়ে আর নিজেও কিন্তু খেয়ে নেবো। আর শুনেছি এই যে লুচি নাকি 13টা খেতে হয়, বিপত্তারিণীর ব্রত করলে 13টা খেতে হয়। তবে কে খেতে পারে না পারে জানি না, এতগুলো তো লুচি খাওয়া যায় না, 3-4টে খেলেই দেখবে পেট ভরে যায়, আর খাওয়া যায় না। নিরামিষ ঘুগনি আর লুচি কিন্তু বানিয়ে নিলাম, নিয়ে টেবিলেও সমস্ত খাবার রেডি করে দিয়েছি। আর আমি কিন্তু নিয়ে এখন খেতে বসলাম। বাবু আছে বাড়িতে, তো ওকে দিয়ে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি নিয়ে বসে পড়লাম। তবে হাজব্যান্ড এখন খাবে না, এই মানে এত তাড়াতাড়ি সন্ধ্যের সময় তো খায় না, রাত করে খায়। আর আমরা কিন্তু 3জনে কিন্তু খেয়ে নিলাম, আগে ছেলে মেয়েকে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি আমার মতো নিয়ে বসে পড়লাম। আজকের আর বিকেলে টিফিনও কিছু দিইনি ছেলে মেয়েকে, তো ওই জন্যে তাড়াতাড়ি লুচিটা বানিয়ে আমরা কিন্তু 3জনে বসে খেয়ে নিলাম। তো যাই হোক, আজকের সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি একটু কোথাও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।